কর্মীরা বাড়ি ছাড়া ছিল পানিহাটি এলাকায়, এবং এদের এবং বাপ ছেলে জামাই সব মিলে ওখানে যে টেরর তৈরি করেছে, গণতন্ত্রের লজ্জা। বাকি আইন কি করবে এটা আমি বলতে পারি না। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের একেবারে তাদের উপরে সন্ত্রাস চালিয়েছিলেন, অত্যাচার চালিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ এই নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। আজ ছেলে তীর্থঙ্কর ঘোষকে ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয়, 1 কোটি টাকা লটারির আত্মসাৎ করার অভিযোগও উঠেছিল এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। একজন গাড়ি চালকের 1 কোটি টাকা তিনি জিতেছিলেন এবং সেই লটারির টিকিট আত্মসাৎ করেছিলেন তীর্থঙ্কর ঘোষ, এমনই অভিযোগ উঠেছিল নির্মল ঘোষ তার ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস, তার বিরুদ্ধেও একই অভিযোগ। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনা 2024 সালে। অভিযোগকারী কি জানিয়েছেন দেখুন। আমার প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসন ঠিক দেখেছেন, প্রশাসনের কাজ করেছে। তীর্থঙ্কর ঘোষই তো নির্মল ঘোষ যখন টিকিটটা কেড়ে নেয় তখনই তো তীর্থঙ্কর ঘোষ আমার গলার দিকে বলে না যে তোকে মেরে তোর লাশ গায়েব করে দেবো। টিকিটটা তো ওরা কেড়ে নিয়ে নেয়, তারপরে নিয়ে নেওয়ার পর তারপরে আমাকে ওখান থেকে বের করে দেয়। আমার প্রশাসনের উপরে ভরসা ছিল, প্রশাসনের কাজ করেছে। আমি চাই আমার সঠিক যেন বিচার পাই, প্রশাসনের উপরে ভরসা আছে। অবশ্যই তীর্থঙ্কর ঘোষ যখন গ্রেপ্তার হয়েছে, অবশ্যই নির্মল ঘোষও গ্রেপ্তার হবে। একের পর এক অভিযোগ। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় মদদ দেওয়ার অভিযোগ যেমন রয়েছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে, তেমনি 2024 সালে লটারিতে জিতেছিলেন 1 কোটি টাকা একজন, আর তার সেই লটারির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল বাবা ছেলের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে তীর্থঙ্কর ঘোষকে, যাকে ইতিমধ্যেই খড়দা থানা থেকে বের করার সময় এইভাবে তাকে লক্ষ্য করে দিন ছুড়লেন বিজেপির কর্মী সমর্থকরা। তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। বাবার জন্য রেডি করা আছে, কাদা গোবর আর বাবার জন্য রেডি করা আছে। একটা খুনি ক্রিমিনাল নির্মল ঘোষ একটা খুনি ক্রিমিনাল, ওর জন্য কাদা গোবর রেডি করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।